ओम गंग गणपतये नमः। ओम गंगिं गंसा गुरुवे नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের 29 জানুয়ারি 2026 বৃহস্পতিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা। নবম এবং দশম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোতে থাকবে এবং আজকের দিনটায় রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে মঙ্গলের প্রভাবটা আপনাদের মধ্যে বেশি পড়তে চলেছে। আজকের দিনে অষ্টবর্গের ডট হিসাবে 25 পেয়েছেন এবং 8.60 রুপাস র্যাঙ্কিং আছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় মঙ্গলদেব 49% কাজকর্ম করবে, চন্দ্রদেব 85%, রবিদেব 83%, বুধদেব 80% এবং বৃহস্পতিদেব 71%, শুক্রদেব 79% এবং শনিদেব 17% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের কিন্তু বুধ তো দগ্ধ হয়ে গেল, রবির সাথে বসে আছে। মানসিক ক্লান্তি থাকবে, স্নায়ুবিক দুর্বলতা একটু হতে পারে আজকের দিনটায়। আর কেতুর জন্য আজকের দিনে অনিদ্রা, হজমের সমস্যা কিছুটা হতে পারে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রটায় অত্যন্ত শুভ হতে যাচ্ছে, বড়দের সাহায্য পাবেন। প্রাইমারি শিক্ষাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে বুধাদিত্য যোগ পেয়ে যাচ্ছেন। ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষা, গণিত, বিজ্ঞান, ম্যানেজমেন্ট এগুলো ভালোর দিকেই যাবে। তবে মঙ্গল দগ্ধ আছে, তো কারিগরি কাজের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। পরিশ্রম একটু করতে হবে, বেশি করে পড়াশোনাটা করতে হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে তুঙ্গস্থ ব্যাপারটা থাকছে, তো সন্ধ্যা 6টা পর্যন্ত তো ভালো ফল পেতে যাচ্ছেন। ভাগ্যলক্ষ্মী আপনার যোগ তৈরি হয়েছে, সোনপা যোগও তৈরি হয়েছে, তো টাকা পয়সা পুরানো পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ হতে পারে, ভাই বোন এবং ছোট ভাই বোনের থেকেও কিছু প্রাপ্তির যোগ হতে পারে। ভ্রমণের মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। সেল মার্কেটিং যারা করছেন ভালো পাবেন অর্থ। আজকের দিনটায় ইন্টারনেটের মাধ্যমে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো কাজে এরকম ধরনের দূরের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মাইল ফলক তৈরি হতে যাচ্ছে। আমলা যোগের কারণে কর্মক্ষেত্রে পদমর্যাদা এবং সম্মান বৃদ্ধির যোগও থাকছে আজকের দিনটায়। যদিও বা বুধ দগ্ধ অবস্থা আছে, তবুও বলবো নথিপত্র সাইন করার আগে দুবার দেখে আপনি এগোবার চেষ্টা করবেন চাকরির জায়গাটায়। লেখালেখি বা পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন, যারা এডুকেশন সেক্টরে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় চাকরি বাকরি করছেন, সেরা সময় হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্ট তো ভালো হতেই যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। অংশীদারদের সঙ্গে একটু সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রেখে চলবেন, কেন বঞ্চনা, চোর, ভীতি যাওয়া আছে। এইটা ছাড়া আর কিছু সমস্যা নেই। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুধু সতর্ক থাকবেন আজকের দিনটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের ওপরে নাটকীয় জায়গা তৈরি হতে যাচ্ছে। খারাপ হবে, খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। অ্যাডজাস্ট করুন একটু নিজেদের মধ্যে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মোটের উপরে ভালো যাবে। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলেই হবে। সন্তানের জায়গাটা কিন্তু মেধার বিকাশ হবে। জিদ রাগটা আসবে বটে, কিন্তু মেধার বিকাশ হবে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে তার ভালো হতেই যাচ্ছে। টেনশন করার দরকার নেই আজকের দিনে। ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। সবুজ রং, ক্রিম এবং আকাশি রং ব্যবহার করুন। 527 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:30 থেকে 11টা পর্যন্ত সময় এবং 3:15 থেকে 4:45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বাচ্চা ছেলে মেয়েদের সবুজ রঙের কিছু মিষ্টি বা খেলনা উপহার দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। অবশ্যই চন্দনের তিলক পরে গুরুজনের সেবা তো অবশ্যই করতে হবে। চন্দনের তিলক পরে কাজে যাবেন আজকের দিনটা, মাথায় রাখবেন। অবশ্যই আজকের দিনটা বুধদেবের বীজ মন্ত্র জপ করতে ভুলবেন না। আজকের দিনটা গণেশজির আরাধনাও করবেন। দিনটা আজকের দিনে বুদ্ধিতে কাজকর্ম হয়ে যাবে। আজকের দিনটা ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। বাকপটুতার মাধ্যমে আপনি কঠিন সমস্যার সমাধান করে নিতে পারছেন এবং সাফল্যের জয়গান গাইবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে প্রশাসনিক ক্ষমতা ভোগ করতে যাচ্ছেন, মান সম্মান বৃদ্ধি পাবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিকভাবে স্থিতিশীল থাকবেন। শিল্পকলা এবং হস্তশিল্পের কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহসিকতা বাড়বে। সহকর্মীদের কাছে বাদানুবাদে জড়িয়ে পড়বেন না এবং চোটাঘাত লাগার একটা মানে হতে পারে, সেই জায়গাটা সাবধান থাকতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।